নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার মায়ের একটা রেসিপি, উচ্ছে দিয়ে তিতে চচ্চড়ি। এখানে লাগবে উচ্ছে আর বেশ কিছু নানান ধরনের সবজি। আপনাদের ঘরে যে সবজিটা অ্যাভেলেবেল হবে সেটা দিয়ে আপনারা বানাতে পারেন। আমার কাছে এই সবজিগুলো ছিল, আজ আমি সেটা দিয়েই বানালাম। সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে গ্যাসে কড়াইটা বসিয়ে ওতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। যেই তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে উচ্ছেগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে তুলে রাখতে হবে। এই রান্নাটা আমার মা করতেন, মানে এখনও করেন। আমার এত ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। উচ্ছেগুলো যেই ভাজা ভাজা হয়ে আসবে তুলে রেখে দেবে। উচ্ছে তুলে নেওয়ার পরে ওই তেলেই বেগুনটাকে ভেজে নিতে হবে। কেন, বেগুন যদি ভেজে তুলে না রাখা হয় তাহলে কী হবে, সব সবজির সাথে বেগুনটাকে দিলে বেগুনটা ঘেটে যাবে। তার জন্য বেগুনটাকে আগে ওই অল্প তেলে ভেজে তুলে নিতে হবে। বেগুনটা দিয়ে তার মধ্যে দিতে হবে নুন, অল্প পরিমাণে নুন দিয়ে বেগুনটাকে ভাজতে হবে ঢেকে ঢেকে। আমি খুব অল্প তেল দিয়েই ভেজেছি। বেশি তেল দিলে বেগুনে তো প্রচুর তেল টেনে নেয়, তাই আমি অল্প তেল দিয়ে গ্যাসটাকে কমিয়ে ঢেকে ঢেকেই ভাজি বেগুনটাকে। তাহলে কম তেলে বেগুন ভাজাটা ভালোই হয়ে যায়। বেগুনটা ভাজা হয়ে গেলে বেগুনটাকেও আবার আপনারা তুলে রেখে দেবেন। বেগুন তুলে রাখার পরে আবার কড়াইতে কিছুটা পরিমাণে তেল দেবেন। তেলটা খুব বেশি লাগে না, এই রান্নার ক্ষেত্রে সর্ষের তেলটাই ব্যবহার করবেন। সর্ষের তেল দিয়ে যেই তেলটা গরম হয়ে যাবে তেলের মধ্যে দেবেন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবেন কেটে রাখা সব সবজিগুলো। আমি এখানে, আমার ঘরে ছিল কুমড়ো, সজনে ডাঁটা, বিনস, বরবটি, বেগুন, মিষ্টি আলু, ঝিঙে, পটল, এই সবজিগুলো ছিল। আমি আজকে এই সবজিগুলোকে দিয়েই আজকে এই তিতে চচ্চড়িটা বানাচ্ছি। এটা আপনাদের ঘরে যেই সবজিটা অ্যাভেলেবেল হবে আপনারা সেই সবজি দিতে পারেন। আমি যেহেতু এখানে মিষ্টি আলু দিয়েছি তাই আমি ওখানে এমনি আলু ব্যবহার করিনি। অল্প তেলে সবজিটাকে একটু নাড়ানাড়া করে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ওটাকে ঢেকে রাখতে হবে। একটু নেড়ে নিয়ে ওটাকে ঢেকে রাখতে হবে। এই রান্নাটাতে কোনো জল ব্যবহার হবে না। এটা গ্যাস কমিয়ে নেভা আঁচেই রান্নাটাকে করতে হবে। রান্নাটা মাঝে মাঝে একটু ঢাকনা তুলে দেখতে হবে সবজিটা ঠিকঠাক সেদ্ধ হচ্ছে নাকি। সবজি থেকে সামান্য একটু নিজস্ব জল ছাড়বে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবেন একটা ছোট্ট টমেটো টুকরো করে। টমেটোটাকে দিয়ে সবজিটাকে আবার নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে আবার আপনারা ঢেকে দেবেন। ঢেকে দিয়ে এটাকে গ্যাস কমিয়েই রান্না করতে হয়। আসলে শুক্তো তো সবাই খায়, এটা শুক্তো ছাড়া এটা আরেকটা অন্য ধরনের তিতে চচ্চড়ি। তারপরে একটা মিক্সির বাটিতে একটু আদার টুকরো, আর এখানে আমি একটা গুঁড়ো ব্যবহার করেছি। এই গুঁড়োটা আমি ঘরে নিজেই বানিয়ে রাখি। সেটা হচ্ছে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর তিল, এগুলোকে আমি সমপরিমাণে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে এক শিশি করে রেখে দিই। আমার যখন কোনো রান্না লাগে, যেমন শুক্তোতে, কোনো সর্ষে বাটাতে, তখন আমি এই মশলাটা ব্যবহার করি। তারপর আদা আর ওই সর্ষেটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা বানিয়ে আপনি রাখবেন। যখন দেখবেন যে সবজিটা প্রায় মজে এসেছে এবং সেদ্ধ হয়ে এসেছে, তখন ওই তুলে রাখা বেগুন ভাজা আর উচ্ছে ভাজাটা ওর মধ্যে দিয়ে দেবেন। উচ্ছে ভাজা এবং বেগুন ভাজাটা দিয়ে সবজিগুলোকে আবার ভালো করে নেড়ে নেবেন। নেড়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দেবেন। তারপরে আবার নাড়াচাড়া দিয়ে, ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন ওই আদা আর ওই সর্ষের ওই পেস্টটা দিয়ে মিক্সি বাড়িটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবেন। দিয়ে গ্যাস আর কমাবেন না, ওই মিডিয়াম গ্যাসেই আপনারা নাড়াচাড়া করতে থাকবেন। সামান্য পরিমাণে চিনি দেবেন, খুব বেশি না, অল্প একটু চিনি দিলে, বাঙালি রান্নায় তো একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই সামান্য একটু চিনি আপনি এতে দিতে পারেন। আর যারা চিনি খান না তারা না দিলেও চলে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ কুমড়ো আছে, মিষ্টি আলু আছে, তাতেই একটু মিষ্টি মিষ্টি ভাব হয়ে যাবে। নামানোর আগে একটু
কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন। এই রান্নাটা গরমকালে খেতে খুব ভালো লাগে। খুব বেশি তেলও লাগে না, মশলাও লাগে না, আবার এটা তিতেরও কাজ করে। শুক্তোর জায়গায় একদিন এটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা আমার মায়ের রান্না, আজ আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আপনাদের এই রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।